আনমিউট করে বলুন। হ্যাঁ ভাই, কিছুদিন আগে আপনার সাথে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে অন্যদিন আসার জন্য আর কি। তো আপনি আমাদের বলছিলেন অন্যদিন আসার জন্য, নাকি আমি আপনাকে বলছিলাম অন্যদিন আপনি আসার জন্য? বলছিলেন যে আপনি অন্যদিন আসেন, একটা বিষয় নিয়ে আর কি। আচ্ছা, তো বলেন। বিষয়টা ছিল যে আমি বলছিলাম যে গুগলে সার্চ দিলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু নাম আসে। এটা বল না, আগে কাইন্ডা বলছিলেন, আপনি বলছিলেন। এটার জন্য আপনি অন্যদিন আসছেন আজকে? আচ্ছা, তারপরে আমি বললাম চ্যাট জিপিটি একটু দেখার জন্য, আপনি বলছেন যে না আপনি অন্যদিন। হ্যাঁ, আপনার এটা বলছিলেন না আপনি সাবিনা আপু, ক্যান ইউ টেক ওভার? Sure, I will try. কি হয়েছে, ঘটনাটা আমি কি? আপনাকে ব্যাকগ্রাউন্ড বলে দিই। আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ এম হাসান সাহেব। এম হাসান সাহেব আমাদের সাথে যখন যুক্ত হয়েছিলেন, এর আগেও যুক্ত হয়ে বলেছিলেন যে ভাই আমি যখন গুগলে সার্চ করি, উনি ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করছেন, উনি বলেন যে উনি যখন গুগলে সার্চ করেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব কে, তখন গুগল তাকে উত্তর দেয় যে দিলেন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখন চ্যাট জিপিটিতে সার্চ দেয়, চ্যাট জিপিটি না, চ্যাট জিপিটিতে যখন উনি সার্চ দেয়, তখন ওইরকম আচ্ছা আচ্ছা, আসে, ওরকম রেসপন্স আসে। তো তাই এখন নাকি? ওনার কাছে, তো আহ, ওনাকে বলছিলাম আর কি, ভাই ঠিক আছে, গুড ওয়ার্ক, আপনি নেক্সট একদিন যুক্ত হন তাহলে। তো আজকে উনি আবার যুক্ত হয়েছেন। আই থিঙ্ক জম্পেশ একটা আলোচনা হবে। আপনি একটু টেক ওভার করেন, আমি জাস্ট একটু চা বানিয়ে নিয়ে আসি। সাবিনা আপু। স্ট্রং টি লাগবে আপনার। হ্যাঁ বলেন ভাইয়া, আপনি তারপরে কি হলো? তারপরে আপনি এখন কি অন্য কোনো অ্যান্সার পেয়েছেন আপনি এই গগল এন্ড চ্যাট ওই জিপিটি? দিন হ্যাঁ, ওই দিন মানে আমাকে বলছিল যে সময় নাই, আপনি অন্যদিন কথা বলি, এরকম বলছিল আর কি। তো আচ্ছা, এই জন্য আপনার মানে কোশ্চেনটা কি ভাইয়া? আপনার কি কোনো কোশ্চেন আছে সেটা বলেন। কোশ্চেন কিছু বিষয় নিয়ে মানে কি এখন কোশ্চেন আছে বলেন ভাইয়া, বলছি কোশ্চেনটা যে তাড়াতাড়ি করেন ভাইয়া। আচ্ছা, এখন কি আপনাকে চ্যাট জিপিটি দিতে পারবেন? যাবো আপনার কোশ্চেনটা শুনি। আপনার কোশ্চেনটা আচ্ছা, আগে তাড়াতাড়ি করেন ভাইয়া, চ্যাট জিপিটিতে তো যাওয়া যাবে না, দুইটা একসাথে করতে পারবো না, আমি ফোনে আছি। আপনি আপনার কোশ্চেনটা তাড়াতাড়ি করেন। কোশ্চেনটা হলো যে আমি চ্যাট জিপিটিতে একটা বিষয় প্রশ্ন করছিলাম। হ্যাঁ, আচ্ছা, প্রশ্ন এরকম ছিলাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনেকে বলে উনি বাচ্চাদের ধর্ষণ করেছেন বা এরকম একটা লেখা লিখছিলাম। তো উনি বলছে যে ওটা ঠিক না, কারণ হচ্ছে তখনকার পরিবেশ ওইটা ওরকম ছিল না। আপনি এখন প্রশ্নগুলো দেখতে পারেন, কি উত্তরটা আসে আপনি দেখতে পারেন আর কি। তারা তখন উনি একটু দেখেন না, দেখেন মানে উত্তরটা কি আসে। উনিটাকে, উনি হচ্ছে চ্যাট জিপিটি। আচ্ছা, উনি বলেছেন যে তখনকার সময় অন্যরকম ছিল, এর জন্য এটা খারাপ কিছু ছিল না, মোহাম্মদ যেটা করেছে নাকি? এরকমটাই। হ্যাঁ, হ্যাঁ, তো এটাতে কি হলো? আপনি এখন না আপনি এখন আপনার দেখেন কোশ্চেনটা করেন। আপনি চ্যাট জিপিটিটা এখন আপনি কি প্রমাণ করতে যাচ্ছেন সেটা বলেন। মানে সে যেটা করেছে, মোহাম্মদ যেটা করেছে। না, আমি চ্যাট জিপিটি সম্পর্কে যতটুকু জানলাম যে ওটা হচ্ছে সব মানে অনলাইনে যত তথ্য আছে, যত কিছু আছে, সব বিষয়কে সে মিল করে সে একটা উত্তর দেখায়। এবং এই চ্যাট জিপিটির ব্যাপারে মাইক্রোসফট, এলন মাস্ক, বিভিন্ন মানুষ ভালো কাজ করতেছে, ইনভেস্টমেন্ট করতেছে। আচ্ছা, আমরা আলোচনা একটু স্পেসিফিক করি, ঠিক আছে? দেখুন, আপনি গুগল এবং চ্যাট জিপিটি দুটোর কথা বলেছেন। এবার গুগলে ধরুন আপনি সার্চ করে পেলেন যে বিরাট ভালো মানুষ, মহামানব, এটা। আবার গুগলেই ধরুন সার্চ করে পেলেন যে সে এই খারাপ কাজগুলো করেছে, খারাপ মানুষ। এই দুটোর মধ্যে আপনি কি করে ডিসাইড করবেন যে কোনটা আপনি নেবেন, কোনটা আপনি নেবেন না? আপনার যদি ক্রাইটেরিয়া গুগল হয়, তাহলে গুগলে আপনি দুটো তথ্যই পাচ্ছেন। তাহলে দেখুন, আপনাকে খুব সিম্পল ভাবে বুঝিয়ে দিই জিনিসটা, যে গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। গুগল বা চ্যাট জিপিটিটা পরে বলছি, গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। এবার আপনি যেখান থেকে গুগলে একটা জিনিস সার্চ করছেন, আপনার আশেপাশের মানুষ বা অধিকাংশ মানুষ যে ধরনের জিনিস সার্চ করে বা অধিকাংশ লেখা ওইটা সম্পর্কে যে ধরনের লেখা আছে, সেইগুলোকে গুগল আপনাকে দেখাবে। এবার নবীর প্রশংসায় অসংখ্য লেখা আছে, তাই না? অসংখ্য আর্টিকেল, অসংখ্য কোরআনের আয়াত, হাদিস, এইগুলোর নবীর প্রশংসায় আছে, যেগুলো প্রচুর পরিমাণে আছে ইন্টারনেটে। সেই জন্য এই সাজেশন গুলো আপনার সামনে আসে, বুঝতে পেরেছেন? আর রইল চ্যাট জিপিটির কথা।
তো এই চ্যাট জিপিটি কে ধর্ম সংক্রান্ত অধিকাংশ যে কোনো প্রশ্ন করলেই চ্যাট জিপিটি এই ধরনের সুগার কোটেড আনসার দেয় আর কি। কারণ এটাতে মানে চ্যাট জিপিটি কেন করে আমি জানি না, কিন্তু অনেকবার লক্ষ্য করে দেখেছি। তো ইসলামের ব্যাপারে জানার জন্য বা কোনো একটা পার্টিকুলার ইয়ে জানার জন্য গুগল বা চ্যাট জিপিটি কিন্তু কোনো রেফারেন্স নয়। বুঝতে পেরেছেন জিনিসটা? তো যখন আপনাকে ইসলাম আচ্ছা ভাই বলেন। আমি বলি এই চ্যাট জিপিটির কথা আপনি বলছেন, এই চ্যাট জিপিটি মানে ইসলাম মতে, দেখুন ইসলাম মতে ইভলিউশন কিন্তু হয়নি, ঠিক আছে? আকাশ থেকে মানুষকে আদমকে আল্লাহ পাঠিয়েছিল, কিন্তু এই চ্যাট জিপিটিতে আপনি যদি লেখেন ইভলিউশন কি মিথ্যা, চ্যাট জিপিটি লিখবে না এভলিউশন সত্যি। তো চ্যাট জিপিটি দেখুন এই বৈজ্ঞানিক ব্যাপারগুলোতে বা এই সমস্ত ব্যাপারগুলোতে কিন্তু আপনার ইসলামের বিরুদ্ধেই কথা বলে। ব্যাপারটা বুঝতে পারছেন তো? চ্যাট জিপিটি যখন দেখুন পার্টিকুলার কোনো একটা ক্যারেক্টারের ব্যাপারে কথা বলবে, কোনো একটা ধার্মিক ক্যারেক্টারের ব্যাপারে, তো চ্যাট জিপিটির প্রোগ্রামিং গুলো এইভাবেই করা হয় যে যাতে তার সম্বন্ধে কোনো হেড স্পিচ বা খারাপ কথা সেখানে না আসে। এই জিনিসগুলো কিন্তু চ্যাট জিপিটি কে বিশেষ কিছু কারণে চ্যাট জিপিটি কে নিষিদ্ধ করা আছে। বুঝতে পেরেছেন? চ্যাট জিপিটি হ্যাঁ বলো না সরি টু ইন্টারাপ্ট না বলুন, আমি বলছি, আমার কথা শেষ হয়ে গেছে সাবরিনা। আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যখন এই জিনিসগুলো মানে অ্যান্সার খুঁজবেন আপনার নিজের এই ধর্ম সম্পর্কে, তখন তো আপনার আপনি যেতে হবে আপনার একদম মেইন সোর্স যেটা কিনা হাদিস এন্ড কোরআন, রাইট? কোরআনে তো সবকিছু ডিসক্রাইব করা থাকে না, হাদিসে থাকে, যেটা মানে সবকিছু এক্সপ্লেইন করা থাকে। তো আপনার তো মানে আপনার বেসে যেতে হবে, আপনার একদম কোর যেটা আপনার যে মেইন যে সোর্স যেটা, সেখানে যেতে হবে। আপনি গুগলে সার্চ করে চ্যাট জিপিটিতে সার্চ করে হয়তো আপনি অ্যান্সার পেলেন, কিন্তু সেটা ভেরিফাই করার জন্য আপনার তো সেই হাদিসগুলো পড়তে হবে, আপনার কোরআনটা পড়তে হবে, আপনার বুঝতে হবে যে মানে কি লেখা আছে। সো আপনার ওটা ভেরিফাই করতে হবে। ওইটা আমি কেন এটা বললাম, কারণ আমি কিছুদিন আগে হয়তো অ্যান্ড্রয়েড ডেভেলপার কোর্সটা শেষ করছি। তো আমার যে স্যার, ওনার নাম হচ্ছে তৌহিদুল ইসলাম। তো উনি মালয়েশিয়া থাকে। তো ওনার একটা ওয়েবসাইট আছে তৌহিদ অ্যাপস নামে। তো উনি আমাকে বললো, দেখো তুমি আমার কোর্সটা শেষ করছো, কিন্তু বাট তুমি মনে রেখো আমার কোর্সটা কিন্তু এখানেই শেষ। তোমার প্রত্যেকটা কাজে গুগল, চ্যাট জিপিটি এগুলো হেল্প নিতে হবে, কারণ তারা তোমাকে ভালো তথ্য দিবে। তো আমি দেখলাম যে ওনার কথা অনুযায়ী যে যুগের আপডেট হবে, আগের কোর্স কাজ করবে না, তখন তুমি চ্যাট জিপিটি জিজ্ঞাসা করো, দেখবা সে তোমাকে তথ্য দিবে। ইভেন কি আমি বিভিন্ন জায়গায় যতবার চ্যাট জিপিটি কে প্রশ্ন করছি, সে এক্স্যাক্টলি আমার সঠিক উত্তর দিছে। আমি আপনাকে এই কথাটাই বললাম যে আপনি তো যেহেতু ধরুন কোডিং বা এই ধরনের জিনিসগুলো করছেন, এগুলো তো সায়েন্টিফিক জিনিস বা এগুলো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন লাগে, তাই না? বা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন লাগে। এই ধরনের সায়েন্টিফিক ব্যাপারগুলো যেগুলো খুব স্পেসিফিক, বা ধরুন একটা ম্যাথের ইকুয়েশন, আপনি এগুলো খুব ইজিলি চ্যাট জিপিটিতে করতে পারবেন। বা ইতিহাস সংক্রান্ত যে জিনিসগুলো, এগুলো আপনি চ্যাট জিপিটিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং খুব স্পেসিফিক ভাবে আছে। কিন্তু আপনি যদি একটা ক্যারেক্টার সম্পর্কে জানতে চাইছেন, এবার সেই ক্যারেক্টারটার ব্যাপারে অধিকাংশ লেখাই তো ভালো লেখা, তাই না? ধরুন আপনি যদি মোহাম্মদের ক্যারেক্টারটা নিয়ে আপনি লেখা সার্চ করেন, আমি নিশ্চিত ভাবে বলতে পারি যে 90 থেকে 95% আপনি ভালো ভালো লেখা পাবেন তার ব্যাপারে, তাই না? তার সমালোচনা দেখবেন কম আছে, তাই না ভাই? কাজে অধিকাংশ লেখাই, যখন একটা পোর্টালে অধিকাংশ লেখাই মানে তার পক্ষে থাকবে, তাকে ভালোভাবে বলে থাকবে, বা এত এত হাজার হাজার কোরআন হাদিস পড়া আছে, লক্ষ লক্ষ রেফারেন্স পড়া আছে যেখানে তাকে খুব ভালো বলা হয়েছে, সেই জায়গা থেকে রেফারেন্স গুলো একত্রিত করে আপনাকে ভালো রেজাল্টটাই দেখাবে। এটাই কি মানে বুঝতে পারছেন না আপনি জিনিসটা? এবার তার সমালোচনাগুলো যদি আপনাকে জানতে হয়, তার সমালোচনাগুলো দেখতে হয়, তাহলে চ্যাট জিপিটি তো একটা ক্যালকুলেশন করে অধিক পরিমাণ যে ডেটাটা পাবে সেটা আপনাকে দিচ্ছে। কাজেই তার সমালোচনা তো সেইভাবে অ্যাভেলেবেল ইন্টারনেটে এই শুরু হয়েছে, বুঝতে পারছেন তো? মানে তার সমালোচনা হয়তো ইন্টারনেটে অ্যাভেলেবেল ছিল, খুব আগে ছিল, যখন ব্লগ লিখতেন, যখন গুগল, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এত অ্যাভেলেবেল হয়নি মানুষের হাতে হাতে, তার অনেক আগে থেকে কাজ চলে। কিন্তু এই ইন্টারনেট আসার পর থেকে এই ডেটাগুলো যে পরিমাণ এসছে তার সমালোচনায়, এবং তার ভালো গুণাগুণ করে যে ডেটাগুলো আছে, তার কাছে এই ডেটাটা কিছুই নয়, খুব অল্প পরিমাণে। সিম্পলি বলে দেন যে চ্যাট জিপিটিতে এগুলা সম্পর্কে দেওয়া আছে, রেস্ট্রিকশন দেওয়া আছে, এই কন্টেন্ট গুলাতে এই কন্টেন্ট গুলাতে সঠিক ইনফরমেশন দেয় না। আরেকটা বিষয় হচ্ছে যে গুগল, আপনি কি সফটওয়্যার ডেভেলপমেন্ট করছেন ভাই চ্যাট জিপিটিতে, যে কি ধরনের রেস্ট্রিকশন থাকে না থাকে, কোন ইনফরমেশন পাওয়া যায় না যায়, কোনগুলা সেন্টিমেন্টে আঘাত খাওয়ার মতো আমি প্রশ্ন করছিলাম
যে তুমি আমাকে কি কি দিয়ে হেল্প করবে, তুমি তুমি আমাকে রাজনৈতিক, আরে ধর্মীয়, হয়েছে ফারাজ ভাইয়ের কথাটা শুনুন, আমি তো এটা শুনলাম, ফারাজ ভাইয়ের কথাটা শুনুন। হ্যাঁ ফারাজ ভাই, হ্যাঁ ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। হ্যাঁ ক্লাস 10 পাস করে করলে ডেভেলপার হইলে এই অবস্থাই হবে। শুনুন ভাই, এইগুলা কথা পাবলিকের সামনে বললেন না, শুধু শুধু লোকজন আপনারা নিয়ে হাসাহাসি করবে যে আপনি ChatGPT তে ট্রাই করছেন, মোহাম্মদ হোসেন ভালো ক্যারেক্টার। এগুলা ইভেন আপনার মুমিন ভাইদের সামনে বললেন না। শুনুন, আচ্ছা, এখন এগুলা অন্য বিষয়, সম্পর্কে আমার যে কথা একটা শেষ বিষয় ছিল ভাইয়া। কথা শেষ করে নিই আগে, কি সমস্যা কি এখন? যে এই জিনিসটা আপনাকে করতে হবে, যে জিনিসটা আগে আপনার রিয়েলাইজ করতে হবে, ChatGPT তে এই কন্টেন্ট গুলো হচ্ছে আপনার পলিসি ভায়োলেটেড কোশ্চেন। যে আপনি যদি ধরেন ChatGPT তে এরকম কিছু করেন, সার্চ করেন যে 50 বছরের বুড়া বেটা যদি আপনার 9 বছরের কোনো বাচ্চা মেয়ের সাথে যৌন সঙ্গম করে, তাহলে কি তাকে করা যায় কিনা, তাকে পেডোফাইল বলা যায় কিনা? এইটাতে তো কারোর নাম নিতেছেন না। এই কন্টেন্ট লিখে আপনি যদি সার্চ করেন, সেখানেও দেখাবে যে ইউ আর ভায়োলেটিং আস। ঠিক আছে, দাঁড়ান একটা সেকেন্ড। ভাই একটা জিনিস লিখেন তো, ইচ্ছামিত ভাই। হ্যাঁ কোন 50 বছরের বুড়া বেটা, 50 বছর বয়সী লোক। আচ্ছা আমি লিখছি, আপনি বলুন, আমি অন্য জায়গা থেকে কপি করে নিয়ে আসবো, বাংলা টাইপিং। কোন 50 বছর বয়সী লোক যদি 9 বছরের বাচ্চার সাথে যৌন সঙ্গম করে, তবে কি তাকে পেডোফাইল বলা যায় কিনা? অবশ্যই আমি লিখছি। তাহলে কি তাকে পেডোফাইল বলা, যেটা লিখবো? জি জি জি, লিখে ChatGPT তে পোস্ট করেন। হ্যাঁ অবশ্যই দেখি। কি লেখা আছে একটু দেখান তো, একটু জুম করে দেখান। ভাই এটা কি দেখলাম ভাই, এটা কি দেখলাম? এটা আরেকবার একটু পোস্ট করেন, এটা জনগণের যে কোশ্চেনটা দেখেন যে কি কোশ্চেন ছিল। হ্যাঁ, 53 বছর বয়সী লোক 9 বছরের বাচ্চার সাথে যৌন সঙ্গম করে, তাহলে কি তাকে বলা যায় কিনা? পোস্ট করেন, দেখেন তো কি আছে। ভাই এটা কি ছিল? তো এই বলদামি ভাই আপনি অন্য জায়গায় যা করেন, ঠিক আছে? এই জায়গায় এই ধরনের বলদামির কোনো মানে হয় না। বলেন ভাই, আপনার যদি অন্য কোনো টপিকে কিছু বলা থাকে সেটা বলেন। আপনার কি অন্য কোনো টপিকে কিছু বলা আছে? অন্য প্রসঙ্গে, হয় হ্যাঁ, অন্য প্রসঙ্গ হচ্ছে বলেন। যে মানে আপনাদের একটা যাচাই যে করেন, যেমন আপনি শিশু, একটা বাচ্চা বা একটা প্রাপ্তবয়স্ক বা বাচ্চা বলার মানে বয়স কতটা ধরেন, বয়স অথবা একটা আছে না, এত বয়স হইলেই তাইলে সে প্রাপ্তবয়স্ক বলা যায়, এরকম কোনো মানে এটা তো ভাই আমার এটা তো ধরার দরকারও নাই। ইসলামে জাজ করতে হলে আপনার নবী, আপনার ধর্ম জাজ করতে হলে এটা আমার তো ধরা দরকার নেই যে কত বছর বয়সে সে প্রাপ্তবয়স্ক হইতে পারে। এটাও ধরা দরকার নেই, কারণ আপনার ধর্ম অনুযায়ী, আপনার ইসলাম ধর্ম অনুযায়ী অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা, যে কোনো বছরের অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা, তাদেরকে বিয়ে করা এবং তাদের সাথে যৌন সঙ্গম করা, দুইটাই ইসলাম অনুযায়ী হালাল। অনলি জিনিস যে জিনিসটা মাথায় রাখতে হবে, যে ফ্যাক্টরটা আপনার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ওই বাচ্চাটার কি কোনো ক্ষতি হচ্ছে কিনা, বাচ্চাটা নিতে পারতেছে কিনা, এই জিনিসটাই আপনার মাথায় রাখতে হবে, এছাড়া অন্য কোনো কিছু না। মানে কোরআনে বিবাহ দলিলগুলো কি আসলে জানতে চাইছিলাম আমি। কোরআনে বিবাহের দলিল পাইতে গেলে আপনি সূরা তালাকের 4 নম্বর আয়াতটা পড়েন। সূরা তালাকের 4 নম্বর আয়াত অনুযায়ী যে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা যাদের এখনো হায়েজ শুরু হয়নি, হায়েজ মানে তো বুঝেন নাকি? হায়েজ মানে বুঝেন ভাইয়া? বল। হায়েজ মানে কি বুঝেন? না বুঝলে বলেন, সমস্যা নেই। না বুঝলে বলেন যে বুঝি না, বলেন আবার কি, না বুঝলে বলেন বুঝি না। হায়েজ মানে হচ্ছে ঋতুচক্র। বাচ্চা যাদের এখনো ঋতুচক্র শুরু হয়নি, অপ্রাপ্তবয়স্ক বাচ্চা যাদের ঋতুচক্র শুরু হয়নি, তাদেরকে বিয়ে করা, তাদের সাথে যৌন সঙ্গম করা এবং তাদেরকে ডিভোর্স দেওয়া সবই হালাল। সূরা তালাক আয়াত 4,
আজকে বাসায় এইখানতে বাইরে সার্চ জিপিটি না খুলে আপনি একটা না তাফসীর ভাই, গ্রন্থ নামান সার্চ দিয়ে কোরআন আয়াত তো সে দেখাবে, ওটা নিজে থেকে বলে না, ওই তথ্যগুলি হ্যাঁ বুঝতে পারছি আমার কথাটা আগে শুই না তারপরে রেসপন্স করেন। সূরা তালাকের 4 নম্বর আয়াতটা নামাবেন, নামায়া একটা তাফসীর গ্রন্থ নামাবেন, ইবনে কাসির বা জালালাইনের একটা তাফসীর গ্রন্থ নামাবেন, নামায়া সূরা তালাক 65 নম্বর সূরা 4 নম্বর আয়াতের তাফসীরটা একটু পড়বেন, পড়লে বুঝতে পারবেন যে আপনার ধর্মের যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সঙ্গে বিয়ে করা এবং যৌনসঙ্গম করা দুটাই হালাল। ঠিক আছে ইমোশন ভাইয়া? আর আপনারা যে বক্তব্য দেন যে আজকে অতটুকুই ভাই, ওটা মানে আপনাদের বক্তব্য আমার ধৈর্যের একটা লিমিট আছে ভাই, ডু নট লিমিট দ্য ক্রস। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ইমোশন ভাই। আমরা একটু দেখি নিষ্কার কাছে যাই, আবার পরের দিন কথা হবে, আবার পরের দিন আসবেন অন্য কোনো দিন। Don't say that. Don't say that. জি ভাই বলেন, টপিক যুক্ত করা আছে আনুষ্ঠান বলেন। শোনা যাচ্ছে না আপনার কথা, আপনি বলুন। হ্যালো, এত ভালোবেসে ডাকলে তো প্রেমে পড়ে যাবো, একটু ভালো করে বলুন। হ্যালো এইভাবে কে বলে ভাই? একটু ভালো করে কথা বলুন না রাত্রেবেলা। কি হয়েছে ভাই? আপনি কি কাঁদতেছেন না কি করতেছেন ভাই? কি হোয়াট হ্যাপেন্ড? কাঁদছেন কেন? হ্যাঁ must be painful. পেইন হচ্ছে। না না সাবরিনা, আমি বলি যিনি আগে এসেছিলেন এরকম বলাটা কেন কারণ তাদের সঙ্গে একটু একটু আলোচনা করলে, তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে দূর করে দিলে, এরা ধরুন কম বয়সী ছেলে বলে, তো এরা যদি বুঝতে পারে, আর আমার মনে হয় তার টোন শুনে যে সে অ্যাটলিস্ট বুঝতে ট্রাই করে জিনিসগুলো, তাই তার সঙ্গে একটু কথা বলি আর কি। আচ্ছা আপনি কাঁদছেন কেন বলুন, কি হয়েছে? এই গাল ভাই হিস করে বললে কিছু বোঝা যাবে না তো। এই গাল দিচ্ছি। बर्दाश्त की एक हद, मेरी बर्दाश्त की एक हद है, so please don't limit the cross. ও আচ্ছা এইটা। ও ভাই প্লিজ ডোন্ট লিমিট দ্য ক্রস। সিওর পাকিস্তানি লিখে मेरी দিতে পারি। बर्दाश्त की एक हद है, so please don't limit the cross. কেমন জিহাদি রে ভাই। ওয়াও না না সব থেকে বড় ব্যাপার হচ্ছে না এদের মজা দেখুন। আগে তো কমসে কম তাও বন্দুক টন্দুক নিয়ে দৌড়াদৌড়ি করতো, চাপাতি বাপাতি নিয়ে দৌড়াদৌড়ি করতো। এই জিহাদি গুলো ফিসফিসিয়ে গালটাও জোরে দিতে পারে না পারাচ্ছে। কেমন জিহাদি রে ভাই। যারা বলতেছে কাঁদতেছে, ওই যে ওই লোক একটু আগে যে আমার তনু ছোট কিনা সেটা। ও আচ্ছা এই লোকটা ভাই, ও হুজুর মিস করতেছে বর্ণ অনুযায়ী তার ভাই কান্নাকাটি করে। আর মাদ্রাসা কোর্স মনে কমপ্লিট। ভাই আপনি কি আমার গার্লফ্রেন্ড হবে নাকি? আমার সাইজ নিয়ে আপনার তো টেনশন কেন? এনিহাউ, বাট হাউ ডিড ইউ নো? আন্টি জানাচ্ছে? এনিহাউ ও ভাই আরে বলে। হাই এভরিওয়ান, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। আমার প্রশ্নটা ছিল সার্কামসিশন নিয়ে। ডিসক্লেমার দিচ্ছি, আমি এই ব্যাকগ্রাউন্ডের না, মানে ধর্মটা আমার না, বাট আমার জানার ইচ্ছা থেকে আমি এখানে আসছি। আমি আশা করি উত্তরটা পাবো। সো বিষয়টা হলো যে দিক নিয়ে আলোচনা হচ্ছিল, তো সার্কামসিশন তো হচ্ছে নেক্সট টপিক। বলেন ভাই, সার্কামসিশন নাকি কোশ্চেন আপনার এই সম্পর্কে চ্যাটজিপিটি কি বলবে? না, চ্যাটজিপিটি এর কাছে আমি যাই নাই। প্রথমত আমি যে বিষয়টা মানে বলতে চাচ্ছি সেটা হলো যে আমি যার সাথে কথা বলছিলাম এটা নিয়ে, সে আমাকে বললো হয়তো 7 বছর পর্যন্ত সময় থাকে নাকি সার্কামসিশন করার। সো আমার কথা হলো যে আমি বললাম যে ভাই এটা কি আপনাদের মুসলমানি, মানে এটা না করলে কি আপনি মুসলমান হবেন না? বিষয়টা কি এমন? আপনি একটা মুসলমান ফ্যামিলিতে জন্মগ্রহণ করার পরেও। তখন বলছে সেটা সম্পর্কে সে আমাকে সেভাবে কোনো উত্তর দিতে পারে নাই।
বাট সে বললো যে ওটা নাকি তাদের জন্য ফরজ। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত বুঝলাম। বাট আমার কথা হলো যে সে জন্মর দিন থেকে তার যে কোনো সময়, মানে যে সময় পর্যন্ত তার করা হয়নি মুসলমানি, সো সে সময়টা কি সে মানুষ না মুসলমান? না দেখুন, এই খাতনার প্রসঙ্গটা যেটা আছে সেটা ফরজ নেই, সেটা সুন্নত করা সার্কামসিশনের আছে। সাথে একটা মুসলমান হওয়ার কোনো সম্পর্ক নাই আসলে। সার্কামসিশন হচ্ছে সর্ট অফ একটা ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে সার্কামসিশন হচ্ছে এক ধরনের সুন্নাহ। সুন্নাহ বলতে এটা হচ্ছে হযরত ইব্রাহিমের, মোস্ট প্রবাবলি হযরত ইব্রাহিমের সুন্নাহ। হযরত ইব্রাহিম কে আল্লাহ অ্যারাউন্ড তার যখন মিডল এজ, তখন আর কি তাকে আল্লাহ তার কাছে আল্লাহ ওহী পাঠাইছিল যে তার ফোর্স কিনা আল্লাহর নামে কুরবানি করতে হবে, এবং সে শুনলাম আর মানলাম। আচ্ছা ফারজ ভাই আমার একটা কোশ্চেন। এটা শুনে তার শেষ করে নেই উনি হচ্ছে শুনলাম আর মানলাম থিওরিতে শুনছে যে তার ফোর স্কিন কাটতে হবে, তার ফোর স্কিন কেটে আল্লাহর নামে কোরবানি দিয়ে দিছে ফোর স্কিন। তো ভাই আল্লাহ কেমনে কোরবানি চাই একটা ফোর স্কিন? আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাটার খুশি। আপনি বলতে পারবেন কি আল্লাহ? না দেখুন, সাবরিনা কিছু একটা বলছিলেন, হয়তো ওনার কথা শুনুন। হ্যাঁ ফারাজ ভাই, সরি আপনি শেষ করুন, তারপর আমি একটা বলার আছে। The thing is যে এইটা এই যে ইব্রাহিম যে আল্লাহর নামে তার ফোর স্কিনটা কোরবানি দিল, এইটার ট্রেডিশনটা হচ্ছে মুমিনরা ফলো করে আর কি। ইহুদিরা ফলো করতো, খ্রিস্টানরা ফলো করে না, মুসলিমরা আবার ফলো করে যে এইটা আমাদের একটা সুন্নত, এই রাসূলের সুন্নত, আমাদের কি করতে হবে, সার্কামসিশন করতে হবে, আমাদের ফোর স্কিন আল্লাহর নামে কোরবানি দিতে হবে। এটা হচ্ছে ইসলামিক পয়েন্ট অফ ভিউ আর কি সার্কামসিশনের সূচনা। জি সাবরিনা আপু অনেক কিছু একটা বল। ফারজ ভাইয়া, এই জিনিসটা যে আইডিয়াটা, এটা কি মানে আল্লাহ থেকে এসেছে নাকি নবীর কাছ থেকে এসেছে? আল্লাহর ওহী থেকে আসছে, মানে তাদের দাবি অনুযায়ী আল্লাহর ওহী থেকে আসছে। আল্লাহ এই ব্যাপারটা মানে এত মানে কি, আমার কোশ্চেনটা হচ্ছে যদি আল্লাহ এই আইডিয়াটা থাকে অথবা এই রুলটা করে থাকে, তার মানে নিশ্চয়ই আল্লাহর এই বিষয়ে এক্সপেরিয়েন্স আছে। তার মানে কি আল্লাহরও এটা করতে হয়েছে? আচ্ছা ঠিক আছে, এই জিনিসগুলো তো আমরা মোটামুটি বুঝি যে সে একটা মানে এরকম ধরনের বানাবাটি জিনিস, কিন্তু আপনি যে সার্কামসিশনের পয়েন্টটা নিয়ে এলেন, হ্যাঁ এটা বুঝতে পারলাম যে এটা একটা বাচ্চাদের প্রতি অমানবিক হয়, কিন্তু সিমিলারলি যে সমস্ত ব্রাহ্মণ বাচ্চাগুলোর পৈতে হয় আর কি, আমি তাদের বেশ কিছু ঘটনা শুনেছি, এবং তাদের উপর দিয়ে যে টর্চারটা যায় সেটাও তো খারাপ। তো ধর্মগুলো তো দেখুন এই ধরনের টর্চার বা এই ধরনের জিনিস, অমানবিক জিনিস মোটামুটি থাকবেই, বুঝলেন, আছে, এবং এইগুলো কিভাবে দূর করা যায় সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করি আর কি। এবং যে আপনাকে বলেছিল ফরজ, সে ভুল বলেছিল, ফরজ না, এটা একটা সুন্নাত, ফারাজ ভাই যেমন বললেন, এটাই আর কি। এবং এই হ্যাঁ আচ্ছা, এইটুকুই আমার বলা ছিল। তো এই ধর্মগুলোতে এই বাচ্চাদের প্রতি অমানবিক জিনিস প্রায় কম বেশি আমরা দেখতে পাই আর কি। হিন্দু ধর্মের মধ্যেও এরকম অজস্র জিনিস আছে আর কি। হ্যাঁ ওকে, তো ঠিক আছে, এইগুলো আর কি। হ্যাঁ বলো, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ভালো থাকেন, গুড নাইট। হ্যাঁ আপনি একটু ChatGPT তে সার্চ দিন এটা সম্পর্কে, সার্কামসিশন ইব্রাহিম এন্ড সার্কামসিশন লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন যে এটার জুইশ অরিজিন কি এবং ইসলামিক অরিজিন কি, এটা পেয়ে যাবেন আর কি। আচ্ছা আমি কি দেখাবো আপনার একটু ইচ্ছে হতো ভাই, আপনি একটু কষ্ট করে পড়তে পারবেন? হ্যাঁ আমি পড়ে দিচ্ছি, দেখি উপসংহার যেটা আছে। আমি একটু থেকে দিচ্ছি, যদি একটু হালকা একটু লম্বা, আমরা কয়েকটা পার্টি পড়বো, বেশি পড়বো না আর কি এখান থেকে। না মুমিনদের আবার ছোট জিনিস ভালো লাগে না, একটু লম্বা জিনিস পড়ান তো এটা সুবিধা হয়। লিখেছে ইব্রাহিম আলাইহিসসালাম এবং খাতনা, সার্কামসিশন ধর্মীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ইহুদি, খ্রিস্টান এবং ইসলামিক ঐতিহ্যে গভীরভাবে প্রথিত। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহর পক্ষ থেকে আদেশ দেওয়া হয়েছিল তিনি নিজের এবং তার পুরুষ বংশধরদের খতনা করার জন্য, যা আল্লাহর সঙ্গে তার চুক্তির প্রতীক হিসাবে বিবেচিত হয়। ঠিক আছে,
দিতে পারলে নিতে হবে ভাই। এর নিচে দেখি ইব্রাহিম আলাইহিসসালাম এবং খাতনার ইতিহাস, ইহুদি ও খ্রিস্টানদের ঐতিহ্য, বাইবেলের বিবরণ। খাতনার প্রথম উল্লেখ করা হয়েছে বাইবেলে। উৎপত্তি এই আচ্ছা। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ দেন নিজে ও তার পরিবারের সকল পুরুষ সদস্য এবং তার বংশধরদের খাতনা করতে। বাহ। ইব্রাহিম আলাইহিসসালাম তখন ছিলেন 99 বছর বয়সী। তিনি নিজে তার ছেলে ইসমাইল 13 বছর বয়সী এবং তার পরিবারের অন্যান্য পুরুষদের খতনা করেন। এটি তার এবং তার বংশধরদের সঙ্গে আল্লাহর চিরস্থায়ী চুক্তির প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত হয়। বাইরে পৌরাণিক স্ট্যাম্প। What a pervert! Think about it. মানে আল্লাহ পারভার্টের একটা মানে লিমিট আছে। এই ক্রস লিমিট কি যেন বললো একটু আগে, সেটা হয়ে গেছে। মানে আর কোনো কিছু চুক্তি করা কিছু দিল না, ওইটা দিয়ে চুক্তি। Don't limit the cross. থেকে উপসংহার। ইব্রাহিম আলাইহিসসালামের খাতনার ঘটনা তার অবিচল বিশ্বাস এবং আল্লাহর প্রতি অনুগত্যের প্রতীক। এটি ধর্মীয় ঐতিহ্যে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা ইহুদি, খ্রিস্টান এবং মুসলিমদের জন্য বিশ্বাস এবং ঐতিহ্যের গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে। আবারই এবার লাস্টে ঐতিহ্যের গুরুত্বপূর্ণ ভিত্তি কি না কাটো। না ইমাজিন যে আপনি মরুভূমিতে হাঁটতেছেন, একটা 99 বছর বয়সী হঠাৎ করে তার লুঙ্গিটা খুলে ফেলাইলো, খুলে ফেলা এটা খুর বের করছে, খুর বের করে কাটতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাটতেছে। আপনি যা জিজ্ঞেস করলেন ভাই আপনি কি করতেছেনটা কি, সে বললো আমি আল্লাহ থেকে ওহী পাইছি যে আল্লাহ চুক্তিপত্রে স্বাক্ষর করছি, আমার ফোর্স কিনে আল্লাহর নামে কুরবানি দিতে হবে। ওইটা দিয়ে সিল লাগাই না। এই বুলশিট বা আমাদেরকে ফলো করতে হয় ভাই। এই বুলশিটের জন্য আমাদেরও পেইনের উপর যাওয়া লাগছে। বলছি ফারাজ ভাই, এই চুক্তিপত্র ভঙ্গ করার জন্য কি সেলোটেপে কাজ হবে? ফারাজ ভাই হাতের মধ্যে থু দিয়ে হ্যান্ডশেক করে না, চুক্তি করে হ্যান্ডশেক করে, আগে মানুষ হাতে থু দিয়ে, দুইজন হাতে থু দিয়ে হ্যান্ডশেক করতো। আল্লাহর সাথে চুক্তি করার জন্য কি করতো? আল্লাহর সাথে চুক্তি করার জন্য আগে ফোরস্ক্রিন কাটো। না আমি বলছি ফারাজ ভাই যে চুক্তিপত্র ভঙ্গ করার জন্য কি সেলোটেপে কাজ হবে নাকি, আমি এটা বলছি। ভাই আপনি একটা পিকচার করেন, এই 90 বছরের একটা বুড়া লোক এরকম মরুভূমিতে হাঁটছে, লুঙ্গিটা তুলে বলছে এই চিল্লা কাটটা লবণ লাগাই দিব। ভাই প্যাথেটিক দুর্ভাগ্যজনক। এই বুলশিট মানুষ সত্য এসব মানে কি করতে ইচ্ছা করে রে ভাই। এনিহাউ ভাই হ্যারি ভাই থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আমাদের চ্যাট জিপিটি অনেক হেল্প করলো। চ্যাট জিপিটি থেকে আমরা সবসময় সঠিক তথ্য পেয়ে যাই। ওকে ভাই, আবার যুক্ত হবো আমি। ধন্যবাদ সবাইকে। মানে ফারাজ ভাই একটা মজার জিনিস দেখুন, চ্যাট জিপিটি এটা মানে যে 53 বছর এবং 9 বছর লিখলে সে বলছে কমিউনিটি, সেটা সে দেখাবে না। ঠাকুর ঘরে কেড়ে বুঝে গেছে। না কিন্তু এই সার্কামসেশনের ব্যাপারটা আবার ঠিকই রেখে দিয়েছে, মানে এটা আবার খুব ভালো জিনিস মনে করে তারা। ওকে হ্যারি ভাই থ্যাংক ইউ, তাহলে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। লেটস সি অন্য কাউকে যুক্ত করি। প্রমিথিউস আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে বলুন। প্রমিথিউস, প্রমি ভাই আনমিউট করে বলুন। হ্যাঁ হ্যালো, শোনা যায়? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে, বলুন। ভাই মানে কিছু আপনারা অনেক উদাহরণ দেন, অনেক ভালো, যেমন দাসদাসীর বিষয়গুলো নিয়ে যখন উদাহরণ দেন, সেগুলা কখনো কেউ সহ্য করতে পারে না, সে যেই ধর্মাবলম্বীর হোক। সেই রকম চাইল্ড ম্যারেজ নিয়ে কোনো উদাহরণ দেওয়া যায় না? মনে করেন যেগুলো শুনলে সবার ভিতরে একটু জাগবে যে না এটা তো সত্যিই খারাপ, কিন্তু আমাদের দেশে তো অধিকাংশ শিক্ষিত পোলাপাইন এটাকে সাপোর্ট করে, সেই জন্য বলতেছি। আপনি তাহলে একটা বানান, আপনি তাহলে একটা উদাহরণ বানান ভাই, আমার মাথায় তো আসতেছে না।
না, যেমন আপনারা দাস দাসীর উদাহরণগুলো বানান, হ্যাঁ, যেমন এগুলো শুনলে কিন্তু ওই ভাইয়া জায়গায় নিজের 6 ফ্যামিলিকে বছরের রাখলে কেউ 1 মিনিট ভাইয়া, 6 বছরের একটা মেয়েকে যখন বিয়ে করে কেউ, এইটার যে জঘন্য উদাহরণ আর কি হতে পারে? দ্যাট ইটসেলফ ইজ অ্যান এক্সাম্পল, তাই না? এক্স্যাক্টলি পেডোফিলিয়ার থেকে জঘন্য উদাহরণ তো আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না, এটা আমিও একমত এখানে। হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম শিক্ষিত লোকজন তো সাপোর্ট করে বলতেছে এটা তেমন খারাপের আই কিছু গেস সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে যখন তারা এই জিনিসটা সাপোর্ট করে তখন 6 বছর কোনো বাচ্চার ইমেজ তাদের মাথায় আসে না আর কি। দাস দাসীর উদাহরণটা তো ফের অনেক ভালোই, মনে করেন যে এই উদাহরণটা অনেক ভালোই ইম্প্যাক্ট দেয়, কিন্তু এটা কেন দিবেন না তাইলে? হয়তোবা তার মায়ের কথা তার মাথায় চলে আসে, কিন্তু 6 বছর কোনো বাচ্চা সে ইমাজিন করতে তার কষ্ট হয়, ব্রেন অতটুকু কাজ করে না আর কি। তো তো এই একটা জিনিস করা যায়, ChatGPT থেকে 6 বছর একটা বাচ্চার একটা ছবি বের করে দিতে পারে, যে একটা ছবি সামনে রেখে তারপরে বলা দিতে পারে হয়তোবা, এতে হয়তোবা তারা বুঝতে পারে জিনিসটা কিরকম আর কি। থ্যাংক ইউ ভাই। আপনি কি আর কিছু বলবেন প্রমিতেশ ভাই? অনেক কিছু বলার ছিল ভাই, অনেক রাত্রে হয়ে গেছে, আমাকে লিভ নিতে হবে ভাই। ওকে, ঠিক আছে ভাই, তাহলে থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। টেক কেয়ার তাহলে। আচ্ছা, রাখা নাম কি? রাখা আপনাকে যুক্ত করেছে, আনমিউট করে বলুন। রাখা না রেখা? হ্যালো, ওই ছেলেটা হ্যালো, গাল দিচ্ছে। বিসমিল্লাহ পড়ে নিলে ভালো হইতো ভাই। আচ্ছা, এরা বিরাট মহান কাজ করছিল বলে। ফাইম আপনাকে যুক্ত করেছে, আনমিউট করে বলুন। বলুন রে ভাই, শোনা যাচ্ছে না, বলুন কথা। ফাইম আনমিউট করে বলুন। আনমিউট করা আছে, বলুন। আচ্ছা, ফাইম কথা বলছে না, তো ফাইম ভাইকে বলে জানাই। সরি, লাস্ট মুহূর্তে বললে তো হবে না। ডগমা আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে বলুন। হ্যাঁ, ধন্যবাদ ফারাজ ভাই আমাকে যুক্ত করার জন্য। তো ভাই আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। আপনি আমার প্রশ্নটা হচ্ছে কনসিয়াসনেস নিয়ে আপনাদের ইয়া কি পয়েন্ট অফ ভিউ কি, মানে হিউম্যান কনসিয়াসনেস। আমি এটাতে কথা বলার মতো অ্যাভেলেবল মানে ইয়ে না ভাই, ওরকম জ্ঞানী লোক না। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, এই যে আমরা যেটাকে ভালো মন্দ নির্ধারণ করি, অর্থাৎ কোনটা মোরাল বা কোনটা ইমোরাল, এটা কি কালচার জাতিভেদে কি এটা হয় না? রিয়েলিটিতে যদি আমরা দেখি এটা কি মানুষের আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট থাকে। বাট ধরেন আপনি যদি মোরালিটিকে ডিফাইন করেন এইভাবে যে কারো অধিকার ভায়োলেশন, কারো রাইট ভায়োলেশন, কারো কোনো ধরনের রাইট ভায়োলেশন বা কারো কোনো ধরনের ক্ষতি করা, এইটাকে যদি আপনি মোরালিটি ডেফিনেশন হিসেবে নেন, দেন কোন কালচারে কি করা হইলো সেটা আসলে ম্যাটার করে না। ফর এক্সাম্পল ধরেন আফ্রিকার এক অঞ্চলগুলোতে আপনার ট্রেডিশনে ছিল যে আফ্রিকার লোকজন আর একটা ট্রাইবকে আক্রমণ করে তাদেরকে স্লেভ বানাতে, এবং তারা তারপরে ইউরোপিয়ান আফ্রিকান এবং আফ্রিকার অন্য অঞ্চলে এবং আরব অঞ্চলগুলোতে তারা স্লেভ ট্রেডিং করতো। ওই জায়গায় এই জিনিসগুলো খুব নর্মাল বিষয় ছিল। জাস্ট বিকজ এটা নর্মাল বিষয় ছিল, দ্যাট ডাজন্ট মিন এটা মোরাল। আচ্ছা, তাহলে 1400 বছর আগে যদি আপনার চাইল্ড ম্যারেজ এবং দাসী প্রথা, এটা যদি সাপোজ আমি তর্কের খাতিরে ধরলাম, ওইটা যদি মোরাল হইতো, হ্যাঁ, এটা কি সময়ের প্রেক্ষাপটে কি মোরাল হয় না ভাইয়া? যদি আপনি ধরে নেন যে মোরালিটি সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, ওটা যদি ধরে নেন, ওইটা যদি আপনার বেজমেন্ট থাকে, দেন আপনি বলতে পারেন যে 1400 বছর আগে যেটা ইমোরাল, এখন যেটা মোরাল মানে অ্যাভেলেবল ছিল। আপনি আর কি মোরালিটি যদি এইভাবে ডিফাইন করতেছেন যে কালচারের ভিত্তিতে আর কি চেঞ্জ হয়, এটা যদি ধরে নেন,
এটা যদি আপনার বেসমেন্ট থাকে দেন হ্যাঁ 1400 বছর আগে যেটা ছিল সেটা হয়তো ওই সময় মোরাল হইলেও হইতে পারে, বাট এই সময় সেটা অফকোর্স ইমোরাল। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে কোনো কিছু ভালো এটা কি গড বলছে না, তাই তবে ভালো? তবে নতুন প্রশ্নে যাওয়ার আগে বাট একটা কথা আছে এখানে, এটাকে অ্যাকচুয়ালি আমি মনে করি মোর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড মোরাল না বলে ওটাকে ওই এলাকার কালচার বা ওই এলাকার ট্রেডিশন বলতে পারেন। ওটা মোরালিটি আই থিঙ্ক একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড না। ইভেন অ্যানথ্রোপোলজিতেও মোরালিটিটাকে এইভাবে ইয়ে করা হয়, এইভাবে অ্যানথ্রোপোলজি আর হিস্ট্রিতেও মোরালিটিটাকে এইভাবে ইয়ে করা হয়েছে যে কালচারে যে সময় যেটা ছিল ওটাকে মোরাল হিসেবে ধরা হয়। বাট যদিও মোরালিটির হিসেবে বলা হয়, এটা মোরালিটির সেক্টরে ফেলা হয়, বাট আপনি যদি একটু নিচে অ্যানালাইসিস করেন ওটা অ্যাকচুয়ালি মোরালিটি না, এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এই জায়গায় যেটা ইউজ করছে সেটা হচ্ছে ওই এলাকার কালচার। কিন্তু ফারাজ ভাই একটা জিনিস দেখুন, এই যে মোরালিটির কথা আমরা বলি এটা কিন্তু সময়ের সাথে সাথে যুগের সাথে সাথে এটা কিন্তু ইমপ্রুভ করছি আমরা নিজেদের তথ্য প্রমাণ এবং যুক্তি দিয়ে। যেমন আপনি যদি ওই ইয়ের টাইমে ওই চেঙ্গিস খান আমলে আমরা ইমপ্রুভ করছি মানে আমরা জানতে পারছি যে আমাদের আগে কি কি ইমোরাল কাজগুলো ছিল যেটা আমরা জানতাম না, আমাদের এই সম্পর্কে আইডিয়াস গুলো ডেভেলপ হচ্ছে। বাট আমরা যে জিনিসগুলো না জেনেও ভুল করতাম, ইমোরাল কাজ করতাম, সেটা ইমোরালই ছিল। অবশ্যই আমি এটাই বলতে চাইছিলাম, যেমন ধরুন ওই চেঙ্গিস খাঁর আমলে গিয়ে আপনি যদি চেঙ্গিস খাঁকে বলতেন যে সারাদিন 24 ঘন্টা যে ঘোড়াটার পিছনে তুমি চেপে ঘুরে বেড়াচ্ছ ঘোড়াটার পিঠে, এটা তো একটা ইমোরাল কাজ হচ্ছে, একটা জন্তুর একটা ভায়োলেশন হচ্ছে অধিকারের, সে কিন্তু থাবড়ে দিত। কিন্তু আজকে 2024-এ বসে আমরা এগুলো নিয়ে কথা বলতে পারছি। এবার এই যে উদাহরণটা উনি দিলেন যে তখন হয়তো এটা হলেও হতে পারে, কিন্তু আমরা কি দেখছি যে সেই জিনিসটা কি চেঞ্জ হয়ে গেছে নাকি ইসলামে সেই রুলটা এখনো পর্যন্ত সেরকমই আছে? তো কাজে ওই যুক্তিটা দিয়ে ওই মোরাল কাজটাকে বা ওই ইমোরাল কাজটাকে বা ওই খারাপ কাজটাকে তো কোনোভাবে ভালো প্রমাণ করা যাচ্ছে না। তার সাথে মানে এখনো পর্যন্ত যে সেটা সেই খারাপ কাজগুলো মানুষের ক্ষতি করছে সেই ইম্প্যাক্ট গুলো নিয়ে তো আমরা কথা বলি। আজকে যদি কোন একটা মানুষ কোথায় কি বাচ্চা মেয়ে বিয়ে করেছে সেটা যদি প্রভাব না থাকতো আমরা সেটা নিয়ে কথাও বলতাম, আমরা পড়তাম, হ্যাঁ এই মানুষটা খারাপ মানুষ বলে দিতাম। কিন্তু আজকে যখন দেখছি সেই একটা লোকের জন্য লক্ষ লক্ষ মেয়ের জীবন নষ্ট হচ্ছে, লক্ষ লক্ষ বাচ্চা মেয়ের জীবন নষ্ট হচ্ছে, তো সেগুলো নিয়ে তো অবশ্যই কথা বলবো, তাই না? সেটা অবশ্যই। এখন আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, আরেকটা জিনিস হচ্ছে যে এই জিনিসগুলো তো আমরা মানে ভেরিফাই করে দেখতে পাচ্ছি সায়েন্টিফিক ওয়ে, তারপরে বিভিন্ন ধরনের পরীক্ষা করে বিভিন্ন ধরনের মানে ইনফরমেশন নিয়ে তো এই জিনিসগুলো এখন মানে ভেরিফাই করা যায়। ধরেন তখনকার সময় তো এইসব ইনফরমেশন গুলো ছিল না, ওরা জানতো না যে কি কি ক্ষতি হতে পারে। জাস্ট একটা সেকেন্ড, সরি ইন্টারাপ্ট করছি, কারণ এইটা বললে উনি আবার বলবেন হয়তো সত্যিই জানতো না। মোহাম্মদ নিজের মেয়ের বিয়ে দেওয়ার বেলায় ঠিকই জানতো যে তার মেয়ে এখন ছোট। তার মেয়ে যখন 12 বছর বয়স না 14 বছর যখন বিয়ে করার জন্য বলতে এসছে, সে বলেছে আমার মেয়ে এখন ছোট, কিন্তু সে ঠিকই 9 বছর। না আমি বলতে চাচ্ছি যে রক্তক্ষরণ যেটা হতো, অথবা ধরেন আপনার ভেজাইনাতে যে টিয়ার আপ হয়ে যে প্রবলেম গুলো হতে পারতো, অথবা প্রেগনেন্ট হলে অল্প বয়সে কি কি প্রবলেম হতে পারবো, ওগুলো সায়েন্টিফিক ওয়েতে ওদের জানার হয়তো কোনো ওয়ে ছিল না, আমি সেটা বলতে চাচ্ছি। কিন্তু এখনকার সময় তো এগুলো তো ভেরিফাইড, এগুলো তো আপনি জানেন, এবং এগুলো আপনি জানেন যে এগুলো সায়েন্টিফিক ওয়েতে ওরা বের করেছে যে না এই প্রবলেম গুলো হয় এবং হতে পারে, এটা তো ট্রুথ। সো সেটাই বলছি। হ্যাঁ, কিন্তু সেই জিনিসগুলো তো চেঞ্জও হচ্ছে না, তাই না? কাজে তাহলে আপনি এই কথাটা কেন বলছেন যে আগে যেটা মোরাল ছিল এখন সেটা ইমোরাল? এখনো পর্যন্ত তো ভাই আপনার ওই রুলটা আছে ইসলামে, তাই না? হ্যাঁ, রাইট। আরেকটা মজার বিষয় হচ্ছে ইসলামে ইজমা কিয়াস নামে একটা জিনিস আছে। যদি কোরআন যদি সর্বোচ্চ ডিভাইন বুক হয় তাহলে ইজমা কিয়াসের মতো অতিরিক্ত জিনিস কেন লাগবে? হ্যাঁ, অবশ্যই। সবচেয়ে মজার কথা হচ্ছে যারা মনে করে যে মোরালিটির ভিত্তি হচ্ছে ওয়াহি, আল্লাহ যেটা বলছে সেটা হচ্ছে মোরালিটির ভিত্তি, সেখানে মানুষের ইন্টারপ্রিটেশন কিভাবে মোরালিটির ভিত্তি হতে পারে? একদম ফারাজ ভাই এখানে আমি বলতে চাচ্ছিলাম যে যারা মুসলিম আপনি দুবার ফারাজ ভাই বললেন আর আমার কিছু মনে পড়ে যায়, সরি। দুবার না, 4বার বললে কি মনে পড়ে যায় আর কি। ভাইয়া যারা মুসলিম তারা তো মনে করে যে ডিভাইন আল্লাহ যা বলছে তাই সত্য, যা নিষেধ করছে তাই ভালো, মিথ্যা। তো এটা কি আল্লাহ বলছে দেখা কি ভালো? ধরেন দাসীর সাথে সেক্স করা আল্লাহ বলছে দেখা ভালো, নাকি এটা ভালো দেখে আল্লাহ বলছে?
আল্লাহ বলছে বলে আপনি আপনি ইউসুফের ডিলেমার কথা বলছেন আর কি। হ্যাঁ, এটা একটা ডিলেমা। এখন এটা একটা বড় আচ্ছা ভাইয়া, dilemma। ভাইয়া একটা কথা, আই এম সরি টু আস্ক ইউ দিস, বাট ভাইয়া ধরেন আপনার বাসায় একজন কাজ করছে, হ্যাঁ, একটা কাজের মহিলা কাজ করছে অথবা একটা কাজের মেয়ে কাজ করছে, হ্যাঁ, আপনি এখন জানেন ইসলাম অনুসারে সে বেসিক্যালি আপনার দাসী এবং আপনি তার সাথে ইউ আর অ্যালাউড টু হ্যাভ সেক্স উইথ হার, রাইট? আপনার মানে মোরালিটি যদি থাকে আপনার, আপনি কি সেই কাজটা করবেন? আল্লাহ যদি বলেও, যদিও আল্লাহ এটা ওকে করে দিয়েছে, আপনি কি সেই কাজটা করবেন? না না, করব না। এক্স্যাক্টলি। তাহলে আমার চিন্তা দ্বারা যেটা আমি ভালো মন্দ ভালো ভাবতেছি, আমার যুক্তি প্রমাণ তথ্য দিয়ে সেটাই ভালো দেখা যাচ্ছে। মানে আমাদের পৃথিবীতে রিয়েলিটিতে এটা দেখি যে আমরা যা চিন্তা করি, ইনফরমেশন গুলো অ্যানালাইসিস করে যেটা ভালো সেটাই ভালো মনে করি। ইভেন যারা ইসলামকে ডিফেন্ড করে তারাও কিন্তু ইজমা কিয়াস, এটাও কিন্তু একটা জ্ঞান, তারা কিন্তু আকল খাটায় তারা পরিস্থিতি এবং যুগের সাথে তাল মিলিয়ে তারা কিন্তু ওইভাবেই তারা এটা একটা সেকেন্ড ইন্টারাপ্ট করছি, আকল খাটায় না, তারা কোরআন হাদিস গুলো বের করে মেলাই আগে কোনটার ব্যাপারে বেশি মেলা যাচ্ছে আর কি, তারপরে তাদের মাথা লাগায়। ইজমা কিয়াসের ব্যাপারেও তাদেরকে কোরআন হাদিস সিরাত এগুলো সাহায্য নিতে হয়। হ্যাঁ বলুন। আচ্ছা তো ভাই, আপনাকে একটু এটা পড়তে পারবেন? দাঁড়ান একটা সেকেন্ড। হ্যাঁ, এখান থেকে একটু পড়তে পারবেন? হ্যাঁ হ্যাঁ। ইউসুফের ডিলেমা। ইথিওপেরুর ডিলেমা হলো প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটোর একটি বিখ্যাত ডিলেমা। হ্যাঁ বলেন। যা তার সংলাপ ইথিওপেরুতে উপস্থাপিত হয়। এই দ্বিধাটি নৈতিকতার ভিত্তি এবং ঈশ্বরের সম্পর্ক নিয়ে গভীর প্রশ্ন উত্থাপন করে। মূল প্রশ্ন, ইথিওপেরুতে সক্রেটিস ইথিওপেরুকে একটি প্রশ্ন করেছেন, কিছু কি ভালো কারণ দেবতারা তাকে ভালো বলেছেন, নাকি দেবতারা তাকে ভালো বলেছেন কারণ এটা ভালো? এই প্রশ্নটি নৈতিকতার উৎস এবং ঈশ্বরের ভূমিকা নিয়ে দুইটি সম্ভাবনা নির্দেশ করে। ঐশ্বরিক আদেশ নৈতিকতার ভিত্তি, কিছু ভালো বা ন্যায়সঙ্গত কারণ ঈশ্বর বা দেবতারা সেটিকে ভালো বলে মনে করছে। সমস্যা, যদি ঈশ্বর বা দেবতারা যা খুশি তাকে ভালো বলে গণ্য করেন তবে নৈতিকতার মানদণ্ড স্বেচ্ছাচারী হয়ে যায়। উদাহরণ, যদি ঈশ্বর কোনো নীতিহীন কাজকে ভালো বলে গণ্য করেন তবে সেটি ভালো হয়ে যাবে। নৈতিকতা ঈশ্বরের বাইরের কিছু ভালো কারণ এটি নিজেই ভালো এবং ঈশ্বর সেটিকে ভালো বলে স্বীকৃতি দিয়েছেন। সমস্যা, এতে বোঝা যায় যে নৈতিকতার মানদণ্ড ঈশ্বরের বাইরের কিছু, তাহলে ঈশ্বর নৈতিকতার চূড়ান্ত উৎস নন। উদাহরণ, ঈশ্বর ভালোকে চিনতে পারলেও সেটি ঈশ্বর দ্বারা নির্ধারিত নয়। আচ্ছা, এই দ্বিধার গুরুত্ব, ঐশ্বরিক আদেশ তত্ত্বের চ্যালেঞ্জ, এটি নৈতিকতার উৎস হিসেবে ঈশ্বরের স্বেচ্ছাচারিতা বা সীমাবদ্ধতার প্রশ্ন তোলে। নৈতিকতার স্বাধীনতা, নৈতিকতা যদি ঈশ্বরের বাইরের কোনো মানদণ্ডের উপর নির্ভর করে তবে নৈতিকতার জন্য ঈশ্বরের প্রয়োজনীয়তা কমে যায়। আচ্ছা, এখানে যেটা আর কি মূল যে মূল যে সমস্যাটা, ইউসুফের ডিলেমার যে সমস্যাটা, সেটা হচ্ছে কোনো কিছু কেন ভালো, ঈশ্বর বলছে এই জন্য ভালো, নাকি ভালো এটাই এমনিতেই ভালো তাই এটা ঈশ্বর বলছে। আপনি যেটা কোশ্চেনটা করলেন সেটা হচ্ছে ইউসুফের ডিলেমার আর কি মূল ইয়েটা। আপনার কোশ্চেনটাই আছে ইউসুফের ডিলেমা যেটা নিয়ে, সেটা নিয়ে আর কি কোশ্চেন। তো ধরেন ঈশ্বর বলল যে তুমি বাচ্চা মেয়ের সাথে যৌনসঙ্গম করাটা একটা ভালো কাজ। এখন এটা বাচ্চা মেয়ের সাথে যৌনসঙ্গম করা যে ভালো কাজ, এটা ঈশ্বর কেন বললো? এটা কি ঈশ্বর আরবিটারি র্যান্ডমলি সিলেক্ট করছে যে বাচ্চা মেয়ের সাথে ভালো কাজ বা বাচ্চা মেয়ের সাথে যৌনসঙ্গম করা ভালো কাজ? এটাকে আরবিটারি সেট করছে? সেট করলে তো এই যে ঈশ্বরের যে কোনো কথা, এটা তো একটা অর্থহীন কথা হয়ে যায়, জাস্ট একটা আদেশ হয়ে যায় আর কি। ফর এক্সাম্পল, ঈশ্বর এটাও বলতে পারতো যে ঈশ্বর যদি এটা উল্টা কথা বলতো তাহলে সেটা আবার নৈতিক হয়ে যেত। মানে ঈশ্বর যেটা বলবে সেটাই নৈতিক, তাহলে নৈতিকতার অ্যাকচুয়ালি কোনো মানদণ্ড থাকে না। আবার ঈশ্বর যদি যেটা ভালো সেটাকে যদি ভালো বলে, ফর এক্সাম্পল তোমরা সত্য কথা বলো, ঈশ্বর যদি এই ধরনের কথা বলে তাহলে এটা তো এমনিতেই ভালো, সত্য কথা বলা। এটার আপনি যুক্তিগত প্রমাণ দিয়ে এমনিতেই যাচাই করতে পারবেন যে কেন মানুষের সত্য কথা বলা উচিত। তো এখন এটা যদি এমনিতেই ভালো হয়ে থাকে তাহলে ঈশ্বরের
আদেশ করাটা যে তোমরা ভালো কথা বলো বা খারাপ কথা বলো, এই জিনিসটা আসলে দরকার পড়ে না। এই জিনিসটা এমনিতেই ভালো, ঈশ্বর জাস্ট এটা আলাদা করে বলছেন। এইটা ভালো কি মন্দ এটা নির্ধারণ করতে ঈশ্বরের দরকার নেই। তো আপনি ইউসুফের ডিলেমা লিখে সার্চ করে এই জিনিসটা পড়তে পারেন, আপনি গুগলে সার্চ করে পাবেন ইউসুফের ডিলেমা জিনিসটা কি। আপনি যেটা বললেন একটু আগে সেটাই মূলত হচ্ছে ইউসুফের ডিলেমা। বুঝতে পারছেন ভাই, ডগমা ভাই? জি 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 ভাই, আমি লাস্ট একটা প্রশ্ন করে চলে যাব, সেটা হচ্ছে আলটিমেট ট্রুথ আমরা কিভাবে জানতে পারি? এই জিনিসটা আমাকে ডিপেন্ডস অন আলটিমেট ট্রুথ জিনিসটা বলতে আপনি কি বোঝাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। সরি ইন্টারনাল ট্রুথ আমরা কিভাবে জানতে পারি? ইটারনাল ট্রুথ জিনিসটা কি সেটা আগে তো ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, মানে এটাকে আবার বলা যায় ইউনিভার্সাল ট্রুথ, মানে চিরন্তন সত্য। এটা আমরা প্রতিশব্দ বলতেছেন, বুঝছি আপনি প্রতিশব্দ বলতেছেন, বাট জিনিসটা কি ডিফাইন না করলে তো বুঝতেছি না। আচ্ছা ধরেন যদি আমি আরেকটু সহজ করি, যে ভালো এবং মন্দটা আমি কি ডিস্টিংগুইশ করব কিভাবে, যে এটা ভালো এবং এটা মন্দ। এনাফ আমার কাছে যদি নলেজ না থাকে, ভালো মন্দ আর সত্য মিথ্যা দুইটা কিন্তু আলাদা আলাদা জিনিস। হ্যাঁ ট্রু। এই যে ভালো মন্দের ইয়াটা বলছি, আমি তো সত্য মিথ্যার কথা বলিনি, বলছি একটা জিনিস ভালো এবং আর একটা ইটারনাল ট্রুথ তো ভাই সত্যকে করে, সত্যর দিকে সত্য রিলেটেড কথা, ট্রুথ সত্য রিলেটেড কথা, আর ভালো মন্দ এটা হচ্ছে মোরালিটির কথা। হ্যাঁ আমি সেটাই বলছি, ভালো এবং মন্দের যে জিনিসটা, যেটার সাথে মোরালিটির সম্পর্ক, আমরা কিভাবে ডিস্টিংগুইশ করব, আলাদা করব যে এই জিনিসটা, এই কাজটা ভালো, মানে সবার জন্য, পৃথিবীর সমস্ত মানুষের জন্য ইটারনাল এই জিনিসটা ভালো। আমরা আবার কিভাবে ডিসাইড করব যে এই যে কাজটা খারাপ, পৃথিবীর সবার জন্য এই কাজটা খারাপ, এটা কিভাবে? যে মানুষের কোনো একটা রাইট ভায়োলেট করে সেটা খারাপ, যে মানুষের রাইট ভায়োলেট করে না সেটা রাইট ভায়োলেট না করলে সেটা ভালো বলতে পারেন। আবার সেটা আবার এমোরালও হয়, সেটার সাথে মোরালিটির কানেকশন নাও থাকতে পারে। ফর এক্সাম্পল, আপনি কারো থেকে 1000 টাকা মেরে দিলেন, কারো থেকে 1000 টাকা আপনি ছিনতাই করে নিলেন। আপনি কি কারো অধিকার খর্ব করতেছেন? কারো ক্ষতি করতেছেন? হ্যাঁ, আপনি কারো ক্ষতি করতেছেন, অর্থনৈতিক ক্ষতি করতেছেন সেখানে। এটা কি খারাপ? অফকোর্স খারাপ। আপনি এখন আপনি বলতে পারেন এটা তো কি ভাই আমার জন্য ভালো না, আমার জন্য খারাপ। এই জিনিসটা মোরালিটি জিনিসটা আর কি পার্টিকুলার একটা মানুষের জন্য করে না। মোরালিটি ডিপেন্ড করা হচ্ছে কি আপনার কারো অধিকার ভায়োলেট হচ্ছে কিনা, কারো ক্ষতি হচ্ছে কিনা সেটার উপরে। তো সেটার উপর যদি নির্ধারণ করে, দেন আপনি যদি কারো ক্ষতি করে থাকেন, এ থেকে লাভবান হচ্ছে এটা দেখা আসলে প্রয়োজন নেই। আপনি যদি ক্ষতি করে থাকেন কারো, এটা ইটসেলফ মেক্স ইট ইমোরাল। আচ্ছা ভাইয়া ধন্যবাদ। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, ধরেন অধিকারের সাথে যেটা সম্পর্ক নাই, ধরেন বাংলাদেশ একটা ইসলামিক দেশ, বাংলাদেশে বিয়ে ছাড়া যৌন সঙ্গম করা ধরেন 80টা বেত্রাঘাত দেওয়া হলো শরিয়া আইনে, কিন্তু ইউরোপের একটা দেশে বিয়ে ছাড়া যৌন সঙ্গমকে দুজনের ইচ্ছা থাকলে ওইটাকে কোনো প্রবলেম হিসেবে দেখা হচ্ছে না। এখানে এই প্রবলেমটা কিভাবে আমরা সলভ করব? এখানে তো আবার সেই একই কথা আসে যে ডিভাইন গড এটা ভালো বলছে তাই ভালো, বা গড খারাপ বলছে তাই খারাপ, এরকম আসে না? যদি আমরা এখানে ভাইয়া আমি একটু বলি ফার্স্ট ভাই, আমি এখানে যেটা বলতে যাচ্ছি যে ফার্স্ট ভাই একটু আগে যেটা বললো যে এখানে কারো রাইট ভায়োলেট হচ্ছে কিনা, এখানে দুইটা অ্যাডাল্ট, ধরেন আপনি বুঝতে পারছেন আপনি কি করছেন, হ্যাঁ, আর একটা মেয়ে বুঝতে পারছে সে কি করছে, এখানে দুইটা অ্যাডাল্ট যদি একটা ডিসিশন নেয় যে না আমরা দুজনে একজন আরেকজনকে পছন্দ, whatever it is, যে আমরা এটা করব, সেক্স করব, হ্যাঁ, এটা কিন্তু দুইজনে বুঝে শুনেই কাজটা করছে এবং এখানে কিন্তু কেউ কারো রাইট ভায়োলেট করছে না। এখানে ডিফারেন্সটা হচ্ছে আপনি 6 বছরের একটা বাচ্চা মেয়েকে গিয়ে সেক্স করছেন সেই মেয়েটার সাথে, সেই মেয়েটা কিন্তু সেরকম বোঝার কিন্তু বুদ্ধি হয়নি, সে জ্ঞান হয়নি। তো এখানে কিন্তু তার অনেক ধরনের অসুবিধা হচ্ছে, শারীরিক অসুবিধা হচ্ছে, মেন্টাল অসুবিধা হবে, ফিউচারে অনেক কিছু হবে। তো আপনি কিন্তু তার রাইটটা ভায়োলেট করছেন, কারণ তার সেই
মানে কনসেন্ট দেওয়ার মতো সেই বুদ্ধি অথবা বয়স কিন্তু তার তখনো হয়নি। হ্যাঁ, ভার্সেস আপনি যেটা বলছেন যে ইউরোপ দেশে একটা ছেলে একটা মেয়ে যখন সেক্স করে, হ্যাঁ এটা ইজ ওকে, কারণ এখানে কেউ কারো রাইট ভায়োলেট করছে না, সো এখানে কারো কোনো মানে ইনঅ্যাডভার্টেন্টলি কারো কোনো ক্ষতি হচ্ছে না। রাইট আপু, আমি সেটার সাথে কানেকশন করতে চাচ্ছিলাম। ইউরোপের দেশে একটা ছেলে একটা মেয়ে বিবাহ ছাড়া সেক্স করলে সেটাকে নর্মাল হিসাবে দেখে, কিন্তু ধরেন শরিয়া ভিত্তিক আফগানিস্তানে এটাকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে দেখে। এখন আফগানিস্তানে যে কাজটাকে অপরাধ হিসাবে দেখে, বিবাহ ছাড়া সেক্স করা, এই কাজটা ইউরোপে মোরাল, আফগানিস্তানে ইমোরাল। এখন এই যে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, 80টা বেত্রাঘাত দেওয়া হচ্ছে, নর্মাল অধিকাংশ মানুষের চিন্তা ভাবনা এবং যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা যদি দেখি দুইজনের কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে তাকে যে শাস্তি দেওয়া হচ্ছে এই শাস্তিটা কি ভালো, এই শাস্তিটা কি যৌক্তিক না অযৌক্তিক? তাহলে কি গড কি একটা অযৌক্তিক শাস্তির কথা বললেন না? আমার কাছে তো মনে হয় অযৌক্তিক, এবং এটা তো রাইট না, কারণ একটা অ্যাডাল্ট যদি একজনের সাথে সেক্স করে এবং তার জন্য যদি তাকে শাস্তি দেওয়া হয়, সে যদি বুঝে শুনে আরেকজনের সাথে সেক্স করার পর তাকে যদি শাস্তি দেওয়া হয়, তাহলে তো ইন আ ওয়ে এটা তার রাইটটা ভায়োলেট করা হচ্ছে, তাই না? সে করতে চাচ্ছে কিন্তু তাকে করতে দেওয়া হচ্ছে না, এটা তো তার একটা ফিজিক্যাল একটা রাইট, সে তার একটা ইচ্ছার বিরুদ্ধে তাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। সো ইন মাই ওপিনিয়ন এটা অবশ্যই একটা ইমোরাল একটা কাজ। তাহলে গড কি আলটিমেটলি মোরাল? ওয়েল অ্যাকর্ডিং টু আস, ইয়েস। ওকে, থ্যাংক ইউ। এটাই আমি এটার জন্য আসছিলাম যে গড আসলেই মোরাল, বাট আমার তো ক্ষমতা নাই, ক্ষমতা থাকলে তাকে জেলে দিতাম। গড যদি মোরাল না হতো তাহলে এবার যদি আমরা এই আলোচনাটা করি গড মোরাল নাকি ইমোরাল, এটা কেন একটা মানে ভেগ আলোচনা, কারণ গড যে আছে সেটা ধরে নিয়ে আমরা একটা নতুন আলোচনায় চলে যাচ্ছি। কালকে কিন্তু আমাদের আলোচনায় আসিফ ভাই কিন্তু এই জিনিসটা আমাদের ধরিয়ে দিয়েছিলেন। তার মানে এই আলোচনায় যাওয়ার মানেই হচ্ছে আপনি গড বলে যে কিছু একটা আছে এবং সেটা ইমোরাল, এবং গড যে আছে সেটা প্রতিস্থাপিত করে আপনি এটা করছেন। তো এইভাবে এই আলোচনাগুলো আমার মনে হয় যে শুধু ওয়েস্ট অফ টাইম ছাড়া প্রতিস্থাপিত করে না, ধরে নিয়ে গড আছে এটা ধরে নিয়ে গডের কাজটা কি মোরাল হলো না ইমোরাল হলো এটা জাজ করা যায়, এটা তো আসলে কোনো সমস্যা। গড তো তাদের পার্সপেক্টিভের গডকে আমি নিয়ে আসছি এখানে। হ্যাঁ, তাহলে সেটা সেটা বলে নেওয়া ভালো আর কি। আপনি মানে উনি গড আছে এটা করতেছেন না, গড যদি থেকে থাকে তাহলে সেই মোরাল আর কি। হ্যাঁ, যদি থেকে থাকে, হ্যাঁ হ্যাঁ, তাহলে এইভাবে বলা যায় আর কি। তবে ফারাজ ভাই, আপনি তো একটা অন্যায় কাজ করেছেন আজকের লাইভে। আপনি মাদ্রাসার বই থেকে আপনি ফিলোসফিক্যাল জিনিস দেখালেন। এই দেখুন 1:44 একটা কমেন্ট আছে, এগুলো কোন দেশের দর্শন বইয়ে প্রকাশিত করেছে? আজকাল মাদ্রাসাতেও ফিলোসফি চর্চা হচ্ছে বুঝি? ও ভাই রে ভাই, ভাই রে ভাই, ঠিক আছে লেটো নাম শোনালি। ওকে, ধন্যবাদ ভাইয়া, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। সবাইকে ধন্যবাদ, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে তাহলে, আচ্ছা আমরা তাহলে লম্বা না করে একজনকে যুক্ত করে আজকে একটু শেষ করে দিই। আপনি হ্যাঁ আর লম্বা করা যাবে না, বড় তাহলে আপনি বলেন। আচ্ছা কভারটা ফারাজ ভাই, কভারটা বড় তাহলে বলুন ভাই। হ্যালো ডিপিকে আপনাকে যুক্ত করেছে, আনমিউট করে বলুন। ডিপিকে আনমিউট করে বলেন, কথা বলেন ভাই, কথা না বললে বের করে দিব, কথা বলেন। নির্মাণ আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে বলুন। ভাই একটু জোরে বলেন ভাই, একটু কষ্ট করে একটু জোরে বলেন। আচ্ছা ও ভাই ভাত খান নাই আজকে, একটু জোরে কথা কন। আচ্ছা অনিরুদ্ধ ভাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে। অনিরুদ্ধ ভাই, জি ভাই আনমিউট করে বলুন।
অনিরুদ্ধ ভাইয়া, হ্যাঁ ধন্যবাদ জয়েন করার জন্য। যদি যুক্ত করার কিছু জন্য। হ্যাঁ ধন্যবাদ যুক্ত করার জন্য বা জয়েন করানোর জন্য। জি, আমি দীর্ঘদিন ধরে আপনাদের লাইভ ফলো করি, আপনাদের সাপোর্টও করি। আমি আমার পরিচয়টা একটু দিতে চাই, আমি কি দিতে পারি? পরিচয় বলতে আমার ব্যক্তিগত পরিচয় না, আমার একটু সংক্ষেপে, একটু সংক্ষেপে বলুন। জানি আপনারা দীর্ঘক্ষণ ধরে লাইভ করছেন, আপনাদের এনার্জি খুবই লো এখন। দেখুন, আমি ঈশ্বরে বিশ্বাস করি, আমি একজন অ্যান্টি রিলিজিয়াস পার্সন, আমি কোনো রিলিজিয়নে বিশ্বাস রাখি না। আর একটু আগে ডকমা বলে একজন ভাই জয়েন হয়েছিলেন সম্ভবত, ওনার উদ্দেশ্যে একটা কথা, যে উনি জুরিসপ্রুডেন্স পড়তে পারেন, স্পেশালি অস্টিনের দি প্রভিন্স অফ জুরিসপ্রুডেন্স ডিটারমাইন, অথবা যে কোনো উনি জুরিসপ্রুডেন্সের বই পড়তে পারেন, ওনার জাস্ট অ্যান্ড আনজাস্টের কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আপনাদের লাইভে জয়েন করেছি কারণ আমার একটা প্রশ্নের উত্তর দরকার ছিল বা জানার দরকার ছিল। আমি রাষ্ট্র নিয়ে চিন্তা করতে খুবই ভালোবাসি এবং এটা আমার সাবজেক্টও। আমার বর্তমান দিনের রিলিজিয়ানের যে রেডিকুলাইজেশন এবং তাদের যে কাজকর্ম, সেই ভিউ থেকে আমি সত্যি খুবই চিন্তিত। এবং আমার প্রশ্ন একটাই, যে রিলিজিয়ান রাষ্ট্রের জন্য তো ভবিষ্যৎকালে গিয়ে একটা থ্রেট হয়ে দাঁড়াবেই, অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে। এই রিলিজিয়ান থেকে রাষ্ট্রকে বাঁচানোর জন্য আপনারা কি সলিউশন বলে মনে করেন? রাষ্ট্র অলরেডি যে প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের যে অধিকার দিতে প্রতিজ্ঞাবদ্ধ, সেটা হচ্ছে বাক স্বাধীনতা। সেটা যদি রাষ্ট্র দিয়ে দেয় তাহলে রিলিজিয়নকে এমনিতে ধরে ফেলানো যায়। দুর্ভাগ্যের বিষয় দাদা, ডেমোক্রেসি চলে উইল অফ দি পিপলে, যেহেতু এখন উইল অফ দি পিপল নেই সম্ভবত আপনার দেশে, অর্থাৎ বাংলাদেশে, বাক স্বাধীনতা আসবে কি করে? আপনার মতে এই রিলিজিয়ানটার এই প্রবলেমটার সলিউশন কি শুধু রিফর্ম যেভাবে আপনারা করছেন, না আমি মনে করি না, আমি এটাকে মনে করি যে একবারে উঠায় ফেলা বলতে সমাজের আইন ব্যবস্থার ক্ষেত্রে রিলিজিয়নকে উঠায় ফেলা, আইন প্রণয়নের ক্ষেত্রে রিলিজিয়নকে উঠায় ফেলা এবং রিলিজিয়ন নিজের মধ্যে রাখা শুধু। এবং ফারাজ ভাই, এটা যে শুধুমাত্র বাংলাদেশে তা কিন্তু নয়, আমাদের ইন্ডিয়াতেও কিন্তু ব্লাস্টফেমি ল বলে একটা ল এক্সিস্ট করে, জানেন তো? এবং এরা একই সাথে বলে যে আমরা বাক স্বাধীনতা দিচ্ছি, এবং তারই সাথে এই ব্লাস্টফেমি ল এর মতো কিছু ল রেখে দিয়েছে, যেটা স্পেসিফাই করা নেই যে কি ক্ষেত্রে ব্লাস্টফেমি হচ্ছে। এবং অনেক অনেক স্ট্যান্ড আপ কমেডিয়ান, অনেক মানুষকে কিন্তু জেলেও দেওয়া হয়, তারা 3 মাস 4 মাস করে জেল কাটে। তো এই জিনিসগুলো, এই সমস্যাটা দেখুন আপনি, সেটাই না, আপনাদের মোদিকে নিয়ে যোগ মারলো তো ভাই একেবারে জীবন সালামানা করে ফেলায়। যেমন যদি একটা উদাহরণ দেন, আমি এই বিষয়ে অ্যাওয়ার নই। ওই যে আপনাদের কি যেন একটা কমেডিয়ান ছিল না, স্ট্যান্ড আপ কমেডিয়ান, যে মোদিকে নিয়ে যোগ করতো যে অনেক, ওই তো কুনাল কামরা। হ্যাঁ, কুনাল কামরাই তো অবস্থা খারাপ করেছে ইন্ডিয়াতে। না, কেসটা শুধু এটা নয়, আপনার যে পয়েন্টে আপনি কথা বলেন, জাস্ট ফার্স্ট ভাই ওই পয়েন্টে একটু করি, যে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে, প্রথমত এই যে আমি আমারটা বলছি, যে প্রথমত এই যারা ধরুন উপরতলায় বসে থাকা কয়েকজন মানুষ আছে, এরা নাস্তিক হোক বা আস্তিক হোক, এরা কিন্তু সবসময় একটা চেষ্টা করে যে নিজের ক্ষমতাটাকে কিভাবে টিকিয়ে রাখা যাবে, তার কারণে ধর্মটাকে একটা টুল হিসাবে ব্যবহার করে এরা, ঠিক আছে? এবং এরই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এরা উন্নত হতে দেয় না আর কি। আমরা যেমন নর্মাল ক্লাস 11-12 ফিলোসফি পড়ি, কিন্তু ফিলোসফির মধ্যে যে লজিক্যাল ফ্যালাসিস বা এই ধরনের যে বেসিক জিনিসগুলো, এইগুলো কিন্তু আমাদের স্কুলে পড়ানো হয় না। কি পড়ানো হয়? কয়েকটা দার্শনিকের নাম, কয়েকজনের কিছু, এইভাবে পড়িয়ে ফিলোসফিতে বুড়ি বুড়ি নাম্বার তোলানো হয়। তো কাজে এই জিনিসগুলো যখন সঠিকভাবে এডুকেশন সিস্টেমটা উন্নতি হবে, তখন যখন লজিক্যাল ফ্যালাসিস বা এই সমস্ত জিনিসগুলোর ব্যাপারে মানুষ জানবে, একটা নেতা বা মন্ত্রী স্টেজে উঠে যখন ভাষণ দেবে এবং তার স্টেটমেন্টে লজিক্যাল ফ্যালাসি করবে, মানুষ ধরে ফেলবে। তো প্রথমত এই যারা শক্তিতে টিকে থাকার জন্য যারা উপরতলায় বসে আছে না, এদেরকে ইমিডিয়েট, মানে যেমন করে হোক, কি করে পসিবল আমি জানি না, এটা তো পসিবল না, আমাদেরকে যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে গড়ে তুলতে হবে, তাহলে এরা অটোমেটিক ওই জায়গা থেকে সরে যাবে, বুঝলেন? হ্যাঁ ফারাজ ভাই। হ্যাঁ পারস ভাই, আপনি আপনার কি ইচ্ছামৃত্যু ভাইয়ের উত্তরে আমি একমত।
আর আপনারা যে বিষয়টা বললেন কোনো কমেডিয়ান নরেন্দ্র মোদীকে নিয়ে কোনো ব্যঙ্গ বা কিছু পারফর্ম করেছে, দেখুন উনি যদি এটা করে থাকেন ইন্ডিয়ান ল ডেফিনেটলি ওনাকে অ্যাকিউটাল দেবে। রিজন হচ্ছে আর্টিকেল 19(1)(a) অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্যারান্টিজ দি ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন and that is liberal as per the decisions of the Honorable Supreme Court of India. তো যদিও রাষ্ট্রীয় যে অ্যাডমিনিস্ট্রেশনের যন্ত্রগুলো রয়েছে বা ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে সেগুলো অ্যারেস্ট করতে পারে, প্রসিডিং চালাতে পারে, আলটিমেট ডিসিশন স্টিল ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির হাতে। তো আমার মনে হয় না সেখানে কোনো প্রবলেম হবে। এবং দ্বিতীয় বিষয় ইচ্ছা মৃত্যু ভাই, আইনে তো থাকেই, বাংলাদেশের আইনে তো বাক স্বাধীনতা আছে, একই সাথে বাক স্বাধীনতা আছে, একই সাথে হচ্ছে ব্লাসফেমি আইনও আছে, যে নবীকে নিয়ে কটূক্তি করা যাবে না, এবং সে আইনগুলো তো মিসইউজও হয়। আমি বলতেছিলাম না পার্টিকুলারলি ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্বারা তার কোনো ক্ষতি করা, আমি বলতেছিলাম তার জীবনটাকে হেল্প করে দেওয়া। ফর এক্সাম্পল মব লিঞ্চিং এন্ড তার সব শোগুলাকে অফ করে দেওয়া, তাকে বিভিন্ন জায়গায় হ্যারাস করা, এই জিনিসগুলোর কথা বলতেছিলাম আর কি। এই প্রবলেমটা সত্যি নিন্দনীয়, এবং একজন ভারতীয় হিসেবে যেভাবে সূর্যের আলোর সামনে চোখ বন্ধ করে দিলে দিবারাত্রি হয়ে যায় না, একইভাবে সত্যের সামনে চোখ বন্ধ করে নিলে সত্য মিথ্যা হয়ে যায় না। তো এগুলো খুবই নিন্দনীয় বিষয় এবং আমি এগুলো তীব্র তিরস্কার জানাই। এবং একজন ভারতীয় হিসেবে এই সমস্ত জিনিস যদি আমার সামনে বা আমার এরিয়াতে হয় কখনো, আমি অবশ্যই তার প্রতিরোধ হয়ে দাঁড়াবো। এবং যে বিষয়টা আপনি বললেন যে বাংলাদেশেও আইন আছে, দেখুন বাংলাদেশে আইন আছে, বাট বাংলাদেশের কনস্টিটিউশনে কিছু জায়গা দেখুন, একজন ডাক্তার যখন অন্য কোনো পেশেন্টের ট্রিটমেন্ট দেখে তখন একজন অন্য ডাক্তারের উচিত সেই ট্রিটমেন্টটা দেখে এটা ভাবনা করা যে সেই ট্রিটমেন্টে কোথায় কোথায় মিস্টেক হচ্ছে এবং আমি কিভাবে তার থেকে বেটার ট্রিটমেন্ট দিতে পারবো। একইভাবে একজন রাষ্ট্রচিন্তক হয়ে যে কোনো ছাত্রের উচিত অন্য কোনো রাষ্ট্রচিন্তকের দ্বারা করা কাজকর্ম কিভাবে আরো উন্নতি করা যায় সে নিয়ে চিন্তা করা। সেই বিষয়ে যখন আমি চিন্তন করি এবং বাংলাদেশের সংবিধানের কিছু পার্ট দেখেছি, আমি সম্পূর্ণ দেখিনি, আমার ব্যক্তিগত ভাবে মনে হয় বাংলাদেশের জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স না থাকা এটা একটা বড় কারণ বাংলাদেশের আইনের ইমপ্লিমেন্টেশন না হওয়ার পিছনে। যাই হোক, যুক্ত করার জন্য ধন্যবাদ, আমি আপনাদের বেশি সময় নেব না। তবে একটু যদি শর্টে আপনারা যদি আমি সত্যি এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত। রিলিজিয়ান বর্তমানে যেভাবে প্রবলেম ক্রিয়েট করছে, ঈশ্বরে বিশ্বাস করা না বিশ্বাস করা সেটা কোনো ফ্যাক্ট না। আমি কৃষ্ণ মানবো, রাম মানবো, শিব মানবো, বা আল্লাহ মানবো, বা জিসাস ক্রাইস্ট মানবো, বা সামবাডি এলস, কিন্তু এই জিনিসগুলো সমস্যাটা এই জায়গাতে তৈরি হয় আমার ঈশ্বরই সঠিক এবং অন্যের ঈশ্বররা সব ভুল। এই জায়গাটা আমার প্রধান সমস্যা বলে মনে হয়। এই বিষয়টা নিয়ে সমাজে কি রিফর্ম আনাই যথেষ্ট, না অন্য কোনো উপায় বা সামথিং কিছু যেটা নিয়ে আপনারা চিন্তন করেছেন যদি আমাকে একটু বলেন, আমি সত্যি খুবই উপকৃত হব। কারণ আমি মনে করি না যে বিষ এত হাজার হাজার বছর ধরে মানুষের মনে করা হয়েছে, এস্টাবলিশ করা হয়েছে, যেটাকে সত্য বলে প্রচার করা হয়েছে এবং যেটার সমালোচনা সর্বভাবেই রোধ করা হয়েছে, সেটাকে সরাই ফেলা ইজিয়ার। একটাই উপায় আছে, অনলি আমি মনে করি একটাই উপায়, সেটা হচ্ছে সেটা সমালোচনা করে মানুষের কাছে তুলে ধরা যে এই ধর্মের মানুষের মনে করতেছে এটা ঈশ্বর থেকে আসছে, এটার মধ্যে কোনো ভুল নাই, তারা ডিসকভার করে ফেলাইছে সত্য রিলিজিয়ন কোনটা, তারা ইহকাল পরকাল সবগুলা ফিগার আউট করে ফেলাইছে, এবং শুধু ফিগার আউট করেই হ্যাপি না, সে অন্যদের উপরেও চাপা দিতে চায় যে তাদের ধর্ম, তাদের সত্য ধর্ম। এগুলো যে বুলশিট কনসেপ্ট এবং অন্যান্য অন্ধবিশ্বাসের থেকে তার অন্ধবিশ্বাসে একটু শেষ করে নি, অন্যান্য অন্ধবিশ্বাস থেকে আপনার কন্টেনশনটাকে একটু শেষ করে নি, অন্যান্য অন্ধবিশ্বাস থেকে যে তার অন্ধবিশ্বাসটা স্পেশাল কোনো অন্ধবিশ্বাস না বা সেপারেট কোনো অন্ধবিশ্বাস না, এই জিনিস, এই কনসেপ্টটা মানুষের মাথায় এস্টাবলিশ করা, এই কনসেপ্টটা মানুষের মাথায় ঢুকায় দেওয়া, এবং পরবর্তীতে সে ডিসিশন নিবে যে তার কোনটা চুজ করা উচিত, কোনটা চুজ করা উচিত না। হ্যাঁ, উত্তম ভিউ। আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। যাই হোক, এটাই তাহলে শেষ উপায় বলে আপাতত
এই বিষয়ে আচ্ছা, আপনি চিন্তন করা। যেতে যেতে জাস্ট একটা জিনিস দেখে যান। আপনি অনেকক্ষণ ধরে বাংলাদেশ নিয়ে তো খুব চিন্তিত, আমিও চিন্তিত, কারণ তারই সাথে সাথে আমি ইন্ডিয়ার প্রবলেম নিয়েও চিন্তিত। এই রিসেন্টলি একজন জোম্যাটো রাইডারকে হিন্দুত্ববাদী কিছু গ্রুপ, বুঝলেন ফারাজ ভাই, খবরটা আপনাকে দিই যে Just একটা হিন্দু second ভাই, আচ্ছা একটা শেষ সেকেন্ড, আমি আচ্ছা একটা সেকেন্ড, আপনাকে শেষ করার প্রয়োজন নেই ভাই। আমি 7 বছর বয়সে নিজের বাড়িতে লুকিয়ে থেকে দরজার আড়াল থেকে আমার মা এবং বাকি লোকেদেরকে, আমার পরিবারের লোকেদেরকে মারতে দেখেছি। 17 বছর বয়সে আমার উপর অ্যাটাক হয়েছিল। একটা সময় গেছে যখন 2টো রুটির জন্য আমি আত্রে বেরিয়েছি। সো ইন্ডিয়ার ভিউ প্লিজ। না না, আমি সেটা বলছি না, আমাদের সব দিকটাই মানে আমরা আমরা কথা বলি আর কি। ভাই আমি বুঝতে পেরেছি আপনার পার্সপেক্টিভটা, কিন্তু একটা জিনিস দেখাই, দেখুন এই রিসেন্টলি ফারাজ ভাই, এরকম খবর কোনো দেশে শুনেছেন যে একজন জোম্যাটো ডেলিভারি বয়, সে ফুড ডেলিভারি করে একটা কোম্পানির, তাকে কোম্পানি দিয়েছিল একটা সান্টা ক্লজের ড্রেস, সেটা পরে সে ফুড ডেলিভারি করছিল, মানে ক্রিসমাস সেলিব্রেট তারা এইভাবে করছিল। তো কিছু হিন্দুত্ব গ্রুপ ছিল, তাকে জোর জবরদস্তি সেই ইয়েটা খোলা করায়, তাকে ক্ষমা চাওয়া করায়, ঠিক আছে? তো এই পরিস্থিতি, বুঝলেন, আমাদের এখানে এগুলো দেখলে আর কি খুব মানে রাগ উঠে না, মানে ডিসঅ্যাপয়েন্টিং লাগে যে আমরা ইন্ডিয়াকে এইভাবে দেখি নাই। সত্যি আমিও হ্যাঁ এই আশাটা করি না ইন্ডিয়া থেকে। দাদা, আমি শুধু বাংলাদেশের ব্যাপারে চিন্তিত না, সর্বপ্রথম আমার মাতৃভূমি ভারতও খুব একটা, আমার মাও খুব একটা ভালো নেই। এই বিষয়ে আমি খারাপ হচ্ছে আর কি। এবং আমি এটা দেখানোর রিজন আপনি না অনিরুদ্ধ, আমাদের কমেন্টে অনেকজন থাকে আর কি, যারা সারাক্ষণ এই মোল্লারা করে করে মরে যায়, আমরা কত ভালো, আমরা কত ভালো, আর বললেই তাদের মানে ইয়ে লাগে আর কি। তো এইটাই আর কি আমার দেখানোর, যে এই যে র্যাডিক্যাল মানে যে হিন্দুত্ব, এটাও কিন্তু ধীরে ধীরে বাড়ছে, ছড়াচ্ছে, এবং যারা এখন এই বিষয়ে আমি সত্যি খুবই চিন্তিত, কারণ ইন্ডিয়ার মেন পপুলেশনই এটা যদি খারাপ হয় তাহলে তো ইন্ডিয়ার জন্য খুবই সুদিন আসতে চলেছে এক প্রকার। যদিও আমি এটা ইন্ডিয়া বলা খুব একটা পছন্দ করি না, ভারত বলাই বেশি প্রেফার করি। যাই হোক ভাই, ধন্যবাদ। আপনারা কি এটা মনে করেন না যে একটা স্ট্রং ল যদি আনা যায় এবং যে জিনিসগুলো রিলিজিয়নের মতো বিহেভ করে সেই জিনিসগুলোকে রেখে বাকি সমস্ত জিনিসগুলোকে সাইড করে দিয়ে একটা নতুন রিলিজিয়ন দিয়ে এই প্রবলেমটা সলিউশন, আপনি ল দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু আলটিমেটলি যখন সেই লটা সরে যাবে বা পরবর্তীকালে এসে তাদের খুশি ভোট পাওয়ার জন্য অন্য কেউ সেই লটা হাঁটিয়ে দেবে, সেই মানুষগুলো সেরকমই থেকে যাবে। ল দিয়ে কিছু হবে না, তো সাধারণ মানুষের মানসিকতা চেঞ্জ করা প্রয়োজন। বুদ্ধিভিত্তিক ব্যাটেল রেদার দেন হচ্ছে কি ফোর্সফুল ব্যাটেল আর কি। বিষয়টা যদি বুদ্ধিভিত্তিক ভাবে সমাধান করা যায়, সেটাই আমি মনে করি বেটার অপশন। থ্যাংক ইউ আপনাদের ভিউয়ের জন্য। এবং লাস্ট একটা বিষয় জাস্ট, আচ্ছা আমি এটা বলে আপনার রেখে দেব, একটা বিষয় বলুন, ধর্ম আর রিলিজিয়ন এই দুটো শব্দ কি এক আপনাদের মতে? আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা একভাবে ইয়ে করি, অন্য কেউ অন্য কারো ইয়ে থাকতে পারে, অন্য কেউ ধর্মকে অন্যভাবে ডিফাইন করতে পারে, যে ধারণ করে সেটা ধর্ম বলতে পারে। বাট আমরা ধর্ম বলতে ওভারঅল যেই ইমপ্যাক্টটা দেখি সমাজে, আপনারা আচ্ছা বুঝতে পেরেছি, আপনারা ধর্মের অপবংশগত অর্থটাকে ধরে নেন না, শুধু ধরে নিই, সেটা কি অর্থে ব্যবহার করছে সেটা ম্যাটার করে। আজকে যেমন আলোচনা আচ্ছা ইয়ে করেছিলাম, যেমন হচ্ছে ধর্ম কথাটাকে কি হিসাবে ব্যবহার হচ্ছে সেটা ডিপেন্ড করে, কারণ আমাদের অনেক মানে শব্দের কমতির জন্য আমরা একই অর্থ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ব্যবহার করি। যেমন ভৌত বিজ্ঞান আমরা পড়েছি আর কি, জলের ধর্ম, ঠিক আছে, তারপরে ইয়ে ধর্ম, কি ওই ধর্মটা আলাদা, কিন্তু রিলিজিয়ান হিসাবে যে ধর্মটা আমরা ব্যবহার করি আর কি ধর্মগুলোর উদ্দেশ্যে, ওই রিলিজিয়াস পারপাসে ব্যবহার করি। অ্যাকচুয়ালি আমি ভারতের যে জায়গা থেকে বিলং করি সেখানে ধর্মের মানে রিলিজিয়ান আমরা সাধারণত ইউজ করি না, তাই আমি যখন আপনাদের মুখ থেকে এগুলো শুনি আমার জাস্ট একটু মানে বুঝতে সমস্যা হয়, জাস্ট ওই জন্য আমি কোশ্চেনটা করলাম। না, এগুলো আসলে একটা সুগার কোট করা জিনিস, যে ধর্ম মানে রিলিজিয়ন না, ধর্ম মানে হচ্ছে তোমার ইয়ে, এগুলো বোগাস কথাবার্তা ভাই, ঠিক আছে? মানুষ মানে একজনের কি ধর্ম, আমি একটা ইয়ে করি, একটা কালচারে বা একটা এরিয়া অনুযায়ী তারা ভিন্ন ভাবে শব্দের ব্যবহার করতেই পারে। এন্ড আমি মনে করি যে অনিরুদ্ধ ভাই শুধু জানতে চাচ্ছিলেন আমাদের পয়েন্ট অফ ভিউ, আমরা ধর্ম বলতে কোনটাকে বোঝাচ্ছি। আই থিঙ্ক এটা বোঝাই যায় যে আমরা ধর্ম বলতে যে কনস্টিটিউশনাল যে ধর্মগুলো আছে সেটার কথাই বলতেছিলাম আর কি। আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনারা
আপনারা আপনাদের কাজ চালিয়ে যান। যদি কখনো কোনো প্রবলেম হয় মানে লিগ্যাল বা সামথিং কিছু, আমার স্বল্প নলেজ দিয়ে আমি আপনাদের হেল্প করার অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ, শুভরাত্রি। থ্যাংক ইউ ভেরি মাচ, অনিরুদ্ধ ভাই।